মাননীয় শ্রী সুদেষ্ণা গুপ্তা সম্পর্কে, যার সঙ্গীত জীবনে শিক্ষা শুরু হয়েছিল বারাণসীতে 7 বছর বয়সে শ্রীমতী সুশীলা নাথবন্দির কাছে। 1966 সালে বিএচইউ থেকে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক হন। শুধু শাস্ত্রীয় সঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীতেও তিনি কলকাতার গীতবিতান থেকে শিক্ষা লাভ করেন এবং তিনি শ্রদ্ধেয় শ্রী শৈলজারঞ্জন মজুমদারের কাছেও দীর্ঘ 5 বছর সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন। পরবর্তীকালে ওস্তাদ মনওয়ার আলী খান সাহেবের কাছে পাটিয়ালা ঘরানায় সঙ্গীতের তালিম গ্রহণ করেন। 1982 সালে তিনমূর্তি ভবনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনেও তিনি তার কলা প্রদর্শন করেছিলেন এবং 1983 সালে নববর্ষ উপলক্ষে কলকাতার রাজ্যপাল ভবনে তার সঙ্গীত কলার স্বাক্ষর রাখেন। 1986 সালে তেলেগু ইউনিভার্সিটি থেকে তার রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.টি. রামারাওয়ের দ্বারা সম্মানিত হন। বেতার এবং দূরদর্শনেও তাকে আমরা দেখতে পাই, শুনতে পাই। তার স্বামী শ্রী তরিৎ গুপ্তকে তিনি গুরু বলে মনে করেন। তার শিক্ষা ছিল সঙ্গীতকে শিখতে হলে খালি ক্লাসে বসে খাতায় নোটেশন লিখলেই চলবে না, সঙ্গীতকে উপলব্ধি করতে হবে, কানে শুনে সাতটা স্বরকে আয়ত্ত করতে হবে, তবেই হবে প্রকৃত সঙ্গীত। এই শিক্ষাতেই তিনি নিজেকে তৈরি করেছেন এবং পরবর্তীকালে নিজের উত্তরসূরিদেরও পথ দেখাচ্ছেন। সমস্ত শিক্ষা এবং ঘরানার দ্বারা প্রভাবিত হয়ে মাননীয় শ্রী সুদেষ্ণা গুপ্তা তার নিজের সঙ্গীত ঘরানা জন্ম দিয়েছেন। তার কোমল গান্ধার, তার সঙ্গীতের উপাসনার মন্দির, যেখানে শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও অনেক শিক্ষার্থী এসেছেন তার কাছে। এবং এখানে শুধু সঙ্গীত শিক্ষা নয়, উচ্চস্তরে জীবন দর্শনের মার্গও তিনি দেখিয়েছেন। এটা শুধু কথার কথা নয় বা আজকের সন্ধ্যে ওনার সম্বন্ধে কিছু বলার জন্যই বলা যায় না। ওনার যারা ছাত্রছাত্রী তাদের অনেকেরই জীবনের খোল মঞ্চে বদলে দিয়েছেন তিনি। আসুন, আজকে আমরা ওনাকে পেয়ে খুবই গৌরবান্বিত এবং সম্মানিত। আসুন, ওনাকে আমার প্রণাম জানিয়ে ওনাকে অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। আমি জানি না সেটা আমার উপর কতখানি প্রযোজ্য, সেটা আপনারা বিচার করবেন। আমি কিছু চিন্তা মাথায় নিয়ে এসেছিলাম, কিন্তু এখন চারপাশ দেখে একটু বদল করছি এবং আমার প্রিয়জনরা আমাকে যেসব গান গাইতে অনুরোধ করেছেন সেই সব গান গাইবার ইচ্ছা রাখছি। যদিও আমি ভেবেছিলাম শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত গাইব, কিন্তু সময়ও অনেকটা চলে গেছে আর কয়েকটা আপনাদের সামনে মাইক নিয়ে একটা গোলমাল বেরিয়েছিল, এইসবের কারণে সেটাকে বাদ দিচ্ছি। স্নেহের চন্দ্রানীর অনুরোধে একটা সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করছি। ওরা চন্দ্রানী এবং সুদর্শনা আর মধুচন্দার সঙ্গে আমার বহু বছর পর দেখা, সেই জন্য তাকে আমি অনুরোধ করেছি যে তুমি সঙ্গ দাও। এটা শঙ্করাচার্যের সৃষ্টি, আত্মশতকম, আত্মার বিবরণ এতে আছে। Oh
ধন্যবাদ।